আমি আপনাদের বলতে চাই, আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দী করেছিল, আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে, তাদের মাথায় হেলমেট উঠেছে, তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে। এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয়, পচা টিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। সংগ্রামী তাওহীদি জনতা, তোমাদের মনে রাখতে হবে, মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন যদি হয়ে যাও, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হয়ো না। এমনটা যদি করো, আল্লাহ বলেন ফাতাফশালু, তোমরা হীনমন্য হবে, দুর্বল হবে, কাপুরুষ হবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে, তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না, তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না, তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না। সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই, যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা তাওহীদি জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে সাইদি সাহেবকে দূরের কথা, আর পরবর্তী কোন আলেমকে গ্রেফতার করার সাহস হতো না। ইতিহাস থেকে শুনুন, মতবিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন, দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল, আমিরে মুয়াবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি অন্যায় অবিচার করছে, তোমার প্রতি জুলুম করছে। আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত। যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। আর ওমর, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলেছিলেন? এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া কালবার রোম, ও হে রোমের কুকুর, আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও, মুসলিম উম্মাহকে দখল করার চক্রান্ত করো, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে, সেই লোকটা আর কেউ নয়, সে লোকটা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।